হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান জমানার এক মাত হদিসের মাতানি কিফিল নামে এক গুনাহগার আছিল। কিফিল কোরআনে করিম জিল কিফ এক নবীর নাম। আর হজরতে হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই পার্লামেন্টের মেম্বার আসলা। আর বেশ যোগ্য মুজাহিদে মিল্লত টাইটেল দেওয়া হয়েছে। আর ভারতবর্ষ সংবিধান বনতে সময় 7 জন মানুষের খসড়া কমিটি যারা রাখা হয়েছিল, এই কমিটির মধ্যে 2 জন আলিম আসলা। বুঝেন যেন এরা দিমাগ কতক্ষণ থাকবো। ভারতের সংবিধান আম্বেদকারে বানাইতে সময় আম্বেদকার প্রেসিডেন্ট মুরব্বী, এই 7 জন থাকি 2 জন মুসলমান, আর ও মুসলমান হইতে আলিম, আর মুসলমান নাই বাকি নন মুসলমান 5 জন। ও 7 জন থাকি 2 জন মুসলমান থাকি 10 জন আলিম থাকি 1 জন মৌলানা হিফজুর রহমান সাহেব, এই খেমন ইলিমর মালিক আর ব্রেইনর মালিক। আর 2 নম্বর মৌলানা হসরত মুআনি রহমতুল্লাহ আলী। ও মতো মৌলানা হিফজুর রহমান সাহেব কাসাসুল কুরআন লেখছেন। কোরআনে করিমর কিছু মুখতসর তফসির অকল তর্জমা অকল লেখছেন। লেখিয়া কইতরা জিল কিফলর অর্থ গৌতম বুদ্ধ। ও যে ভারতর গৌতম বুদ্ধ বা যেন হোক হজরত কইতে এর মত বলে গৌতম বুদ্ধ আল্লাহ এক নবী বানাই দিসলা বাদে তো গৌতম বুদ্ধ নাম গিয়ে অন্য কলে গেছে কি ঈসা আলাইহিস সালাম নবী আসলা বাদে যীশু খ্রিস্ট নাম হয়ে গেছে। এদিকে ছাড়ি দেই কিফিল নামে এক ব্যক্তি হদিস আইছে, তার জীবনের মধ্যে কোনো নেকি নাই। মুসা নবীর উম্মত, বেটিন তো শুনা লাগবো, আমরাও শুনতাম, নবীর হদিসের উপরে আমল করতাম। এ সারা জিন্দগি গুনাহ করছে আর আসিল বেশ ধনী মানুষ। আর 50-60 দিরহম এক মহিলা ইসইন 60 দিরহম খরচ নিতা। তান ঋণিগু যদি মারইন না আজকে বা তান ফ্যামিলিতে গু রাখইন না, তান ইজ্জতর সওয়াল আছে। এত বড় সেট মানুষ 60 দিরহম দিতে সময় কইছে, যুবতী হে কুমারী নারী, 60 দিরহম দিলাম ও শর্তর উপরে তোমারে দিয়ার, তুমি রাইত আমারও অতিবাহিত করা লাগবে। খারাপ ফামর দাওয়াত হে তার ও দাওয়াতের উপরে তার চলের জিন্দেগি। দৌলতর অভাব নাই, পয়সার অভাব নাই। এই মহিলা এখর বাকিটা মজবুর, এই এরিয়াত 60 দিরহমের মালিক ইরা খেও নাই, দিতে পারতা নাই। আর আমার এই পয়সাটা আজকে লাগে। আর এত দিনদার মহিলা আবিদা জাহিদা মহিলায় পয়সা আত লইছন, শর্ত মানছন, পয়সা দিছন, রাইতাইছন। আমার পরে কিফিল নবী যে আমরা নবীর পাক বানি, কিফিলে মুখ বাই চাইয়া দেখে ই মহিলার দ্বারে চকুর পানি চলে। আর আল্লাহ ডর আর খৌফে খালি খান্দন। তখন কিফিলে জিকার করছিল, হে মহিলা খান্দকানে আমি তো জুলুম করিয়ান না, 60 দিরহম দিছি, ঋণ তুমি বাদে দিবাই, শর্ট লাগাইছি, তোমার কথা তুমি আইছো, তুমি শর্ট মানছো, আমি কিতা জুলুম করছি। মহিলা উঠিয়া কইলে, হে কিফিল, আমি কোনো ব্যবসায়ী নাই, আমি আমার জিসিম রে খালা করনেওয়ালা নাই, আমি এক রব থানে আমি ডরাই, আখেরাতে আমি ডরাই, আমার জীবনে আমি ইলাকামো গেছি না, কিন্তু আমি মজবুর 60 দিরহম না হইলে আমার ইজ্জত বাঁচেন না। এখন আমি আইসি ওয়াদা খিলাফি করতাম না করিয়া, বাকি আল্লাহ জানেন আমার অন্তর কতখান সদমা গুজরে। বড় বুক বড়ি খান্দন বারইছে, দিল থেকে খান্দন বারইছে। আর খান্দনের আসর গিয়া ফৌসি গেছে কিফিলর কলব। ভাই যারা আমার কথা তক্কা ভাই আমি তুলে মুখ দিয়ে কতলে মাতিলাম, গফ করলাম, যারা সুন্দর সুন্দর লেন দি ওয়াজ করেন, দিল থেকে করেন, আবার কলব গিয়ে আসর বলছে। আর আমরা তো মামুলি ওলা একজন মানুষের দিল থেকে যদি মাতে মশওয়ারাতে আবার কলব গিয়ে আসর বলছে, ঠিক আছে, দিল থেকে খান্দন আইছে, তার কলব গিয়ে আসর বুঝে গেছে। আসর ফৌসার ফরে হইল, যাও 60 দিরহম দিসলাম, ঋণ দিতায় লাগতো নাই, সদকা দিলেইলাম, আর তুমি আমার গড় থেকে বাড়াইয়া যাওগি, আমার লাগি দোয়া করি। আমি কিফিলে জিন্দগি খালি না ফরমানে করছি, আল্লাহর ফরমাবরদারি করছি না। মহিলা ছুট্টি পাইছন গেছন গিয়া। আর কিফিলে ওই সময় দুয়ারা সিটকারি মারিয়া বিত্রে হামাইয়া হৌ যে চকুর মানে কিফিলর বারণ ও কিফিলর কলবাজে আসর পৌঁছিছে নরমি পৌঁছিতে আমার কিফিলর চোখ থেকে ফানি বার হয়ে গেছে। আর মহিলার কাছে যাও দোয়ার লাগে কিফিল হৌ খান্দন, হে আল্লাহ আমি জিন্দগি তত গুনাহ করছি, অত ভুল করছি, আমি কিতা করবো, আখেরাতর আযাবরে আমি কিলা বরদাস্ত করবো। আর ও রাইত কিফিলর মৌত হয়ে গেছে, ও রাইত মৌত হয়ে গেছে। হদিস শরীফ হয় মুসা নবীরে আল্লাহ পাকে কইলা, হে মুসা কিফিলর মৌত হইছে, কিফিলর জনজা করো, খবর মধ্যে রাখো। মুসা কইলা, হে আমার আল্লাহ কিফিল এত গুনাহগার, এত জালিম, এত মশহুর,
মানে এরিয়ার মধ্যে সবচেয়ে মালদার, এত এত জালিম। আর অগুর জনজা আমি বলে এ মুসা ও তাকে ও খান্ড হইছে, তৌবা করি লইছে, চকুর বাণী ছালি দিছে, আমি গুনাহ মাফ করে দিলাইছি, এখন যদি তারে জীবিত রাখি ভবিষ্যতে হয়তো গুনাহ করব, ও তৌবার অবস্থাত মৌত দিলাইছি, হে জন্নতি বনে গেছে। ও তৌবার অবস্থাত তার মৌত দিলাইছি, হে জন্নতি বনে গেছে। আর সকালে হদিসও গেছে কিফিলর দরজার চুকাট আছেন উপরে ওনা নুরানি আখর দিয়ে কুদরতি লেখা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফল, নিশ্চয় আল্লাহ কিফিল্লে মাফ করে দিলাইছে। এখন এরিয়ার মানুষ আবাক গেলা এত জিন্দগি গুনাহ করলে কি মামুলি আইসকুরাইত কিতা নাকি করলো যেগুলো গুনাহ সারা মাফ হয়ে গেল। এই ঘটনা দি নবীজি বুঝাইতা চাইতরা ও যে আমরা এই মজলিসও আসি বলে অমুক আলিম সাহ, আমির সাহ, শেখ সাহ, ওতা সাহ ওইতে পারি আমরা জিন্দগির গুনার অভাব নাই। আর এমন এক যুবক হয়তো ইনো ইয়া হামাইছন, এমন এক গুনাহগার ইনো হয়তো ইয়া হামাইছন, চকুর পানি পড়ে অন্তরে খান্দের আমার জিন্দগি গুনাহ করছি। যদি খান্দনা অন্তরে কেন আল্লাহ শুনি লইছন তে আজকের মজলিস এন খাতিরে কবুল হইব, আপনি আমি আলিম আর আপনি হাজির কারণে কবুল হইত নাই। মাননিকান ওখান নবীজি বুঝাইছো।